কে সাইবার একাত্তরের প্রতিষ্ঠাতা, কার হাত ধরে বর্তমান এই সাইবার একাত্তরের যাত্রা শুরু, সেসব প্রশ্ন উত্তর জানতে এবং এর সাথে বাংলাদেশকে কোনো দেশ তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বললে তারই সাথে সাথে প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ে এই সাইবার একাত্তর। সাইবার একাত্তরের সকল সাকসেস মিশন এবং এর কাহিনী শুনতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সময়টা 6 সেপ্টেম্বর 2017। হ্যাকিংয়ে কবলে মিয়ানমারের প্রভাবশালী কোম্পানি এমকে গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট এবং মিয়ানমারের রাষ্ট্রপতির ওয়েবসাইট হ্যাক করল সাইবার একাত্তর। রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে মিয়ানমারের উপর রাষ্ট্রপতির ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশ ইথিক্যাল হ্যাকিং গ্রুপ সাইবার একাত্তর। ইন্দোনেশিয়ার হ্যাকারদের সঙ্গে একজোট হয়ে এসব ওয়েবসাইট হ্যাক করে সাইবার একাত্তর। কোনো ওয়েবসাইট শাটডাউন করে দেওয়া হয়, কোনোটি দখলে নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়। এমকে গ্রুপের ওয়েবসাইট হ্যাক করার পর সাইবার একাত্তর ফেসবুকে একটি পোস্ট জানায়, তারা লঙ্ঘন করেছিল আমাদের আকাশ সীমা, আমরা লঙ্ঘন করলাম তাদের সাইবার স্পেসের সীমা। মায়ানমার কেন্দ্রীয় ব্যাংক, প্রেসিডেন্ট অফিসিয়াল, তথ্য মন্ত্রণালয়, কোম্পানি মিডিয়ার ওয়েবসাইট আক্রান্ত। খেলা চলছে, চলবে। এরই মধ্যে ফ্রান্সের কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার একাত্তর নামে বাংলাদেশ হ্যাকার কমিউনিটি। গত শনিবার মধ্যরাত থেকে এই সাইবার হামলা চালানো হয় বলে জানা গেছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এই সাইবার হামলা চালানো হয় বলে জানিয়েছেন হ্যাকার কমিউনিটির একাধিক সদস্য। সাইবার একাত্তরের ফেসবুক পেজে ফ্রান্সের 10টি প্রতিষ্ঠানের নাম ও ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ করে সেগুলো হ্যাক করা হয়েছে বলে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছেন মুসলিম হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেস খুবই বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফ্রান্স এই কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিতভাবে আক্রমণ চলতেই থাকবে। মঙ্গলবার 27 অক্টোবর রাত 9:30টার দিকে কয়েক হাজার সাইবার বিশেষজ্ঞ শার্লি হেবদোর ওয়েবসাইটে হামলা শুরু করে। 1 ঘন্টারও বেশি সময় চেষ্টার পর রাত 11টার দিকে তাদের ওয়েবসাইট ডাউন হয়। হামলার নীতিতে থাকা সাইবার একাত্তরের অন্যতম একজন নাম প্রকাশ না করা সত্ত্বে সময় নিউজকে বলেন, সকল দেশ থেকে তাদের সাইট ডাউন দেখাচ্ছে, তবে বাংলাদেশ তারা কান্ট্রি ব্লক করেছে। মুসলিম দেশগুলো থেকে এমন অ্যাটাক হতে থাকলে ওইসব দেশে শার্লি হেবদো বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কে এই সাইবারের প্রতিষ্ঠাতা, কার হাত ধরে বর্তমান এই সাইবার একাত্তর যাত্রা শুরু, সেই সব প্রশ্ন উত্তর এখনই দেব। সাইবার একাত্তরের প্রতিষ্ঠাতা এবং পরিচালক তানজিম ফাহিম। তিনি কখনো এসিড খান, কখনো হেক্সর আহমেদ অথবা কখনো অজানা নাম ব্যবহার করে হ্যাক করেছেন পাকিস্তান জামাতের ওয়েবসাইট। বাংলাদেশের দখলের প্রতিবাদে সাইবার আক্রমণ চালিয়েছে ভারতের হিন্দু পরিষদের উপর। রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে মায়ানমার ওয়েবসাইটগুলোতে আক্রমণ ও মায়ানমার সাথে সাইবার যুদ্ধ যখনই প্রয়োজন তখনই গর্জে উঠেছে হ্যাকসরের নেতৃত্বে একজন তরুণ। দেশের সাইবার স্পেস সুরক্ষায় হ্যাকসর বা এসিড খান নেতৃত্বে সাইবার একাত্তর সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবে। ব্রেন ক্যানভাস থেকে এতক্ষণ ছিলাম আমি প্রিন্স মেহেদি। তো বন্ধুরা, সাইবার একাত্তর সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানান। তারই সাথে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্রেন ক্যানভাসের সাথেই থাকুন। খোদা হাফেজ।